না বাবা, আর তো ভালো লাগে না। এই বৃষ্টির সময় বুঝি মরেই যাই। এবার আমার নিশ্চয়ই ঠান্ডা লেগে জ্বর আসবে। না ভিজে আর থাকতে পাই কই। এর জন্যই তো সেই থেকে ভিজেই চলেছি। আহ, কি আর বলবো, কি যে আমোদ লাগছে আমার। বৃষ্টিতে ভিজেই ঠান্ডা লেগে জ্বর এসে মরে গিয়েই হয়েছে এই শাকচুন্নি। যাক বাপু, এখন যতই ভিজি আর মরে যাওয়ার তো ভয় নেই। ভেজ বাসন্তী, ভেজ। কি একটা অবস্থা বলো তো বউ। সেই রাত ধরেই বৃষ্টি পড়ে যাচ্ছে তো যাচ্ছেই, কাজে বাজে কি আর যাওয়া হবে না? তাই তো আমিও দেখছি, এই আষাঢ়ের বৃষ্টি কি আর এত সহজে থামবে? তোমার বরং আজ মাঠে যাওয়া লাগবে না। বাবা, আজকে বাইরে থাকো, এমন বৃষ্টিতে আর কাজ করার কি দরকার? শুনেছো তোমার ছেলের কথা? বলি কাজ না করলে তোদের খাওয়াবো কি করে? না খাওয়ালে বা বড় বড় ইউনিভার্সিটিতে বড় বড় শহরে কিভাবে পড়ালেখা করবি? না বাবা, আজকে তুমি মাঠে যাবেই না। এই বৃষ্টিতে বজ্রপাত হয়ে কত কৃষক মারা যায়। এই দেখো না, বইতে লেখা রয়েছে কৃষকের সাবধানতা। এখানে বলা হয়েছে বৃষ্টির দিনে খোলা মাঠে না থাকতে। দেখেছো ছেলের ভালোবাসা, কত ভাবে বাবাকে নিয়ে। ভাববে না? আমার একমাত্র ছেলে। ঠিক আছে, আমি শুধু গিয়ে দেখে আসবো জমির বাচ্চা ঠিক আছে কিনা। তা তো বুঝলাম, কিন্তু দুপুর তো হতে চললো। কি করবে তোমরা? কি খাবে তাহলে? মা, এই বৃষ্টি বাদলে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে। আমার ছেলেটার আবার কি খেতে ইচ্ছা করলো শুনি তো। হ্যাঁ, কি খেতে ইচ্ছে করছে বল, কিন্তু এমন কিছু বলিস না যেটা তোর বাবার আর আমার ধরাছোঁয়ার বাইরে। বাবা, আহা, আগে বলতে তো দাও। বল দেখি বাবা, কি খাবি তুই? এই বৃষ্টির দিনে মনটা বড় খিচুড়ি খিচুড়ি করছে, সাথে গরুর মাংস ভোনা। ও মা, করে দাও না মা। বউ, খিচুড়ি তো করা গেল, কিন্তু গরুর গোশত কই পাই বলো তো? হাতে ঘাটে তো একটা টাকাও নেই আমার। তোমরা কোনো চিন্তা করো না তো, কুরবানির মাংসের কিছু মাংস আমি খাদিজা ভাবির ফ্রিজে রেখে দিয়েছিলাম। ইয়াহু! তাহলে আজ মাংস আর খিচুড়ি এই বৃষ্টিতে জমিয়ে খাবো। হ্যাঁ, এখন তোর বাবাকে বল মাঠে গেলে গিয়ে তাড়াতাড়ি ঘুরে আসুক, আর আমি যাই খাদিজা ভাবির বাসা থেকে গিয়ে মাংস নিয়ে আসি। হ্যাঁ, আমি যাই তবে, এখনই আবার ফিরছি। ফিরে আজ সবাই মিলে বসে মাংস আর খিচুড়ি জমিয়ে খাবো। বাবা গো, বৃষ্টিতে ভিজতে ভিজতে লাফিয়ে আমার পেটে তো এবার ইঁদুর দৌড়নি দিচ্ছে। না, কি যে করি। এই বৃষ্টিতে কি আর ফল মাছ ভালো লাগে? মানুষের ঘরের একটু ভালো ভালো তরকারি ভাত খাবো, আশেপাশে থাকেও সব ভিখারি। এমনি সময় তাই সাদা ভাতের সাথে লঙ্কা ডলে খাই। আর এখন তো বৃষ্টি, এখন তো এরা পান্তাও খেতে পাবে না। যাই, কি আর করার, ওই একখান কাঁচা মাছ ধরেই খাই। ভাবি, ভাবি, খাদিজা ভাবি বাসায় আছেন? কি গো, কি হয়েছে রত্নার মা? তুমি এই বৃষ্টি মুড়ি হঠাৎ এলে যে? বলছি ছেলে বায়না ধরেছে এই বৃষ্টিতে নাকি খিচুড়ি মাংস খাবে। তা বেশ তো, আমরাও মাংস খিচুড়ি রান্না করেছি, নিয়ে যাবে? দেবো? না না ভাবি, তার আর কোনো দরকার নেই। আপনি বরং ফ্রিজে রাখা আমার ওই মাংসের প্যাকেটটা দিন। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও তবে, আমি তাহলে ঘর থেকে মাংসের টুকরাটা নিয়ে আসি। এই নাও রতনের মা। জি ভাবি, তাহলে আসি। না, কি খেলাম, আর মুখে রোচেই নাই সাদা মাটা মাছ। ইস, যদি এই মাছের মাংসটার একটা ভুনা হতো। এই বৃষ্টিতে জমতো ভালো, কি আর করব, কপাল পোড়া। অল্প বয়সে মরে গিয়ে কপালটা আমার পুড়েই গিয়েছে। কিন্তু মনে হচ্ছে কিসের একটা কাঁচা কাঁচা মাংসের ঘ্রাণ। উফ,
গরুর মাংসের ঘ্রাণ না এটা? যা বৃষ্টি শুরু হয়েছে, বেশ খানিকটা দেরি হয়ে গেল। কি জানি ছেলেটা কি করছে একা একা। তাড়াতাড়ি যাই, গিয়ে আবার রান্না বসাতে হবে। বাবা, এ কি? তুমি বউ এই পথ দিয়ে মাংস নিয়ে যাবা, বৃষ্টিতে আয়েশ করে খাবা, তা তো হবে না। এই মাংস যাবে এখন আমার পেটে। হি হি হি। এখন হবে তামাশা। এই মাংসের টুকলাটা দিয়ে যা দেখি আমাকে। কে 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 মনে হলো কথা বললো? আমার হাতে মাংস চাইলো না, নাকি আমার মনের ফুল? কি জানি, বৃষ্টির আওয়াজে কি ভুলভাল ভাবছি? কি হলো, কথা কানে যায় না? বললাম না মাংস দিয়ে যেতে। ওরে বাবা, এ কে? ভূত! ভূত! আমি কি করেছি যে আমার পিছু নিয়েছো? ঘাবড়ালে চলবে না, এই শাকচুন্নিকে বুদ্ধি দিয়ে তাড়াতে হবে। কেন আমার পিছু নিয়েছো? কেন নিয়েছি বুঝতে পারিস নে বুঝি? বললাম না মাংস দিয়ে যেতে। তুই বললি আর আমি মাংস দিয়ে দিব? এটা কিছুতেই না। জানিস আমি কে? সে তুমি যাই হও না কেন, আমার শুধু মাংস পেলে হচ্ছে। তাড়াতাড়ি দিয়ে দে। দিব না। আমার ছেলে মাংস খিচুড়ি খাবে বলে বসে আছে, আর এদিকে তোমাকে মাংসগুলো দিয়ে দিব বলছো? কেমন পারিস? পারলে নিয়ে দেখা দেখিনি। এই আমি চললাম। ওরে বাবা, এত বড় কথা! ভেবেছিলাম কোনো অপরাধ না করেই তোর থেকে মাংস নিব। এখন দেখছি তুই তো নাছোড়বান্দা, আবার আমাকে অপমান করলি। হি হি হি। এখন তো দেখি তোকে আমার ক্ষমতাটাই দেখাতে হবে। কি হলো, দাঁড়া বলছি। না, আমি কিছুতেই দাঁড়াবো না। যা পারিস কর দেখি। ভালোই ভালোই বলছি এখন। এই নে। এ আমাকে মাংস দেবে না? কত বড় সাহস! আহ, কি স্বাদের মাংস! কালারটা দেখেই মন উতলা হয়ে যাচ্ছে। না, জমিটা দেখছি ভালোই আছে। এবারে বৃষ্টিতে আর বাঁধ ভাঙার অসুবিধা নেই। কিন্তু কি জানি, আকাশ তো গোমরা। এই রকম বৃষ্টি যদি 10-12 দিন হয়, তাহলে তো গ্রাম ধরেই ভেসে যাবে। বাবা গো, ছেলে তো আমার ঠিকই বলেছে। যা বজ্রপাত হচ্ছে হঠাৎ, এখন আমি কি করি? এত বড় মাঠ, যেতে যেতে না আমার মাথায় আছড়ে পড়ে। লা 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 লা, লা 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 লা। দেখো, মানুষের কোনো বুদ্ধি আছে? এই বজ্রপাতে ফাঁকা মাঠে কিভাবে হাঁটছে? মরবে তো দেখি। এক জায়গায় বসে বুড়ো আঙুলের উপর ভর করে কানে হাত দিয়ে বসলেই তো বেঁচে যায়। এতটুকু জ্ঞানও নেই এই বোকা মানুষের। কে তুমি? আমাকে কোথায় নিয়ে আসলে? আমাকে মেরো না, মেরো না আমাকে তুমি। চুপ কর মানুষের বাচ্চা, তোকে মারলে কি আর বজ্রপাতের হাত থেকে বাঁচাতাম? বোকা মানুষ। হ্যাঁ, এই তো এখনই বাসটা পড়েই মরে যাচ্ছিলাম। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। কিন্তু আমাকে এই গাছের উপরে এনেছো কেন? তো কি, তোকে এখন বাসাও পৌঁছে দেবো নাকি? না না, তা বলছি না। আমাকে বাঁচিয়েছো, এই এতটুকুই অনেক। কিন্তু চলো না আমার বাসায়। কেন রে, তোর বাসায় গিয়ে আমি কি করব? কী বা করবে? গরিব মানুষ দুটো ভাত খেয়ে আসলে। আজ আবার শুধু ভাত নয়, হচ্ছে খিচুড়ি আর মাংসর ঝোল। কি বলিস? তাই নাকি? তাহলে তো একবার খেতেই হয়। মানুষের হাতের খিচুড়িতে কি ভালো লাগতো। কিন্তু 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 কি? কিন্তু বাড়িতে আমার ছোট ছেলে রয়েছে। যদি তুমি এই রূপে যাও, তবে সে তো ভয় পাবে, সাথে আমার বউ। ও, এই ব্যাপার। তবে শোন, আমি তোর ঘাড়ে উঠি, খাওয়া শেষে আবার নেমে এই গাছেই চলে আসবো। কিন্তু আমার কোনো সমস্যা হবে না তো? আরে না, কি সমস্যা হবে? চল তো এবার। খিচুড়ির মাংসের কথা ভেবে জিভে তো জল লক লক করছে। চল শিগগিরই।
কি গো, তোমরা সবাই এখানে? এইভাবে কেন? রান্না বাড়া শেষ নাকি? তবে দাও তো, পেট পুড়ে খাই। আর হ্যাঁ, আমাকে একটু বেশি করেই দিও। এই রে, এই তো দেখছি সেই মহিলা। এদের মাংস তো আমি আগে থেকেই কাঁচা খেয়ে ফেলেছি। এবার কি হবে? আহারে বাচ্চাটা। রান্নাই করিনি, রান্না করলে তবে তো দিব। দেখো না বাবা, মা কোনো কিছু রান্না না করে কি সব কথা বলছে তখন থেকে। কেন রিমা, কি বলছো? কি আর বলবো, আমি কি কিছু মিথ্যে বলছি? যা হয়েছে তাই বলেছি। তা কি হয়েছে বলো দেখি। আরে শুনতে চাস না? এবার তো গেলাম শেষে। কি আর হবে, ভাবির বাসা থেকে ফ্রিজ দিয়ে মাংস আনার পথে এক শাকচুন্নি গাছ থেকে নেমে আমার সব মাংস কেড়ে নিয়েছে। আর এটাই সত্যি। শাকচুন্নি? কোন শাকচুন্নি? কোন শাকচুন্নি আবার? ওই গাছতলায় থাকে নিশ্চয়ই, ওইখান থেকেই নিয়েছে। কি আশা করেছিল ছেলেটা আমার, যে খিচুড়ি দিয়ে মাংস ভাত খাবে বলে। কি শাকচুন্নি, তুমি এই কাজ করেছো তাই না? কেন করলে এমন কাজ? আরে আমি আমি হ্যাঁ আমি করেছি, কিন্তু আমি জানলে এমনটা করতাম না। কি এত কথা বলছো একা একা বিড়বিড় করে? আরে না, তেমন কিছু নয়। কিন্তু আমি আজ বজ্রপাতে প্রায় মরেই গিয়েছিলাম। ওই শাকচুন্নি আমাকে বাঁচিয়েছে। আমি আসলে দুঃখিত। আমি তোদের মাংস খেয়েছি, আমাকে মাফ কর। চুপ করো, মাফ কেন করব? তুমি কেন আমাদের আহার নিজে গ্রহণ করলে? এখন আবার কেন এসেছো? নিশ্চয়ই খাবার খেতে, তো সব খাবার তো তুমি খেয়েই নিয়েছো। না না, এভাবে বলিস না। এই নে, আমি তোদের এক থলি মুদ্রা দিচ্ছি। এই থলি কোনোদিনও শেষ হবে না, কিন্তু সাবধান, এই থলিতে কোনোদিনও লোভ করিস না। শাকচুন্নি, তুমি এত ভালো, আমাদের তো আর কোনো দুঃখই রইল না। হ্যাঁ গো, তাই তো দেখছি, এখন তো আমাদের কোনো দুঃখই রইল না। কি মজা, কি মজা, এখন আমি যা ইচ্ছে তাই খেতে পারবো। তাহলে এবার আমি আসি।